আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। এই সেই রণাঙ্গন বনগা বেনাপোল, এইটা আমার সেই স্লোগান দিতেছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এতে আমার মুক্তিযুদ্ধের সনদ। 1971 সালে রণাঙ্গনে 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি নষ্ট হয়, এখনো নষ্ট। 13তম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমি ওই সেই কি যেন কিভাবে আর কি এদেশের 1971 সালের 25 মার্চ হতে এই যে 12ই ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচন আমি জড়িত। আমি ওই সেই 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়। 1996 সালে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ বিদ্রোহী হয়ে যশোর 1 হতে নির্বাচন করি, জিতেছিলাম আমি। 2 দিন পরে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয় 1996 15ই ফেব্রুয়ারি। এরপরে আর কি সেই 15ই ফেব্রুয়ারির পর 96 সালেই 7ম জাতীয় সংসদ নির্বাচন, আর এটি ছিল 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15ই ফেব্রুয়ারি 96। তার আগে 73 সালে বঙ্গবন্ধুর যেটা ভোট ছিল আর কি, প্রথম জাতীয় সংসদ নির্বাচন, কোনো বৈষম্য হয় নাই। খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুকে কিল করার পূর্ব পরিকল্পনা হিসাবে ওই সেই 70 সালের জলোচ্ছ্বাসের হেলিকপ্টার ইলেকশন কমিশনকে দেওয়া হয় 73 সালের ওই জেনারেল ইলেকশনে। সেই হেলিকপ্টারে করেই খন্দকার মুস্তাক কুমিল্লাতে জিতেছিল, একটি ব্যালট বাক্স তার ওই বগলে করে আর কি হেলিকপ্টার চড়ে ঢাকায় আনে। এই নিয়ে এইবার ঘোষণা দেয় আর কি, আরো নিপুণভাবে গণনার জন্যে এইটা ভোটটা ঢাকায় আনা হয়।
কারচুপির অভিযোগে বঙ্গবন্ধুকে খন্দকার মুস্তাক ৭৫ সালে খুন করে এবং ৭ মাস ক্ষমতায় ছিল। তারপরে সেই জিয়াউর রহমান সাহেব যখন জাগো দল থেকে জাতীয়তাবাদী দল ওই হানা ভোট করেন ১৯৭৭ সালে, আমি পুলিং এজেন্ট ছিলাম। আমাদের পূর্বের রাত্রে আর কি একটি ৫০ টাকার নোট পলাশ হোটেলে বিরিয়ানির টোকেন দেওয়া হয়। বেলা ১১টা বেনাপোল হাই স্কুল ভোট কেন্দ্র, আতিয়ার স্যার পুলিং অফিসার, আমরা হানা পুলিং এজেন্ট। মিলিটারি অফিসার আতিয়ার স্যারকে জিজ্ঞেস করলেন কোনো ভোটার কিচ্ছু নাই। তখন বললেন যে হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। এর অর্থটা বাংলা করলে দাঁড়াই তুমি এখানে ভোট নেওয়ার জন্য এসছো, কি বালটা ফালাইতেছো আর কি। তারপরে আতিয়ার স্যার এর ভিতরেই বেলা তখন 11:15 আমাদের ওই বেনাপোল হাই স্কুলের আমবাগান, গোলাগুলি, টিয়ার গ্যাস। স্যার বললেন দায়িত্ব আমার পালন করতেই হবে, তোরা জীবন নিয়ে ভাগ। তখন হাকন নদী পার হয়ে ওই যে নুমাজগা হয়ে আমার বাড়িটা, যেটা রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার দূরে, বেনাপোল সিটির স্থলবন্দর বেনাপোল পোর্ট থানার উত্তর দিকে গোলদার সিটি, গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি আবাসন, হোটেল বেনাপোল আবাসিক। আমরা ওই সারসা বেনাপোল এলাকার জমিদার। এখন গোলদার সিটিতে আমাদের 5 ভাইয়ের 20টার মতো বিল্ডিং, আমরা মাসিক 5 লক্ষ টাকার অধিক ঘর ভাড়াটা পাই। আর এই যে এনএসটিভি, যেটা আমার এই ঢাকার ভবন, এই 111 কি বলে ছাত্র জনতার সরকার 3 বার আমাকে, আমি মুক্তিযোদ্ধা, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে কিল করার জন্য এসছে। 13তম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি ওই সেই 9, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চেষ্টা করি, আমাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। 2023 সালে এই যে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম, নির্বাচন করতে দেখা হয় নাই। এই সেই মেজর মঞ্জুর রহমানই হচ্ছেন আমার 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, যে আমাদেরকে ওই জুয়ানরা যখন ভারত থেকে আমাদের বাংলাদেশে মোটরের গুলা ছড়ছে, আমরা এই দেখার জন্য যেতাম। এবং আমাদের মুক্তিযোদ্ধা, বাচ্চা মুক্তিযোদ্ধাদের যে কর্মকাণ্ড, আউট জোন থেকে রাজাকারদের, খান সেনাদের, পিস কমিটির চেয়ারম্যান, মেম্বার, সদস্যদের খোঁজ খবর নিয়ে এই যে লোকাল কমান্ডার আলী কদর সাহেবকে জানানো। ওই রকমই একদিন মেজর মঞ্জুর সাহেব আমাদের বলছিলেন তোমরা আউট জোন থেকে খোঁজ খবর এনে লোকাল কমান্ডারকে দিবে, বাইনোকুলারও দিয়েছিল। তখন ওই ইন্ডিয়ান নন বেঙ্গলি জুয়ানরা বলছেন এই বাচ্চা লোক দূর যাও, হাট যাও, বোম ফাটেগা, মার যায়গা। তখন মেজর মঞ্জুর বললেন নো, দে আর রিয়েলি এই যে ফ্রিডম ফাইটার, দে আর নট, দে আর রিয়েলি ফ্রিডম ফাইটার মাইনর। তখনই আর কি আমার যখন যেদিন ওই যে শব্দ দূষণে মোটরের গুলার শব্দে বাম কানটি নষ্ট হয়, 2 ঘন্টা তো আমি অজ্ঞান ছিলাম। তখন আর কি মেজর মঞ্জুর রহমান আমার নামকরণটা করেন শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 সারসা বেনাপোল হতে নির্বাচন করি। আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে ওই যে যশোর জেলা রিটার্নিং অফিসার প্রধান নির্বাচন কমিশন অফিসে পাঠায়। প্রধান নির্বাচন কমিশন অফিস 2026 সালের 14 জানুয়ারি আমার শুনানিটা করে। তখন আমি নিজেই শুনানিতে অংশগ্রহণ করি। আমাকে, আমি বলি আর কি আমার অপরাধ কি, বলে আপনার অপরাধ ওই জেলার রিটার্নিং অফিসার অফিস থেকে লোক এসেছিল, সে বলে আর কি যে উনি এই যে স্বতন্ত্র আওয়ামী লীগ। এই জন্য প্রধান নির্বাচন কমিশনার ফাইলটা দেখার পরে সানাউল্লাহ মিয়া, আমি বললাম না, এখানে আমার আরেকটি পরিচয় আছে, আমি 1971 সালের রণাঙ্গনের সনদধারী এই যে মুক্তিযোদ্ধা। ওই যে ভারতীয় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি আমাদের রিফিউজি ক্যাম্পে বলেছিল জো লোক জয় বাংলা কা মুজিবার কা দেশ কা, ইদার আগিয়া আর জবি আনে আলা है बिल्कुल को आने दे उनको राने खाने देखभाल इंडिया करेगा। যেরকম বঙ্গবন্ধু 1974 বেনাপোল বলেছিল আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে দেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। সেই আমি 13তম জাতীয় সংসদ নির্বাচন 14 জানুয়ারি 2026। তখন সানাউল্লাহ মিয়া ফাইলটি নিয়ে, এই সানাউল্লাহ মিয়া বকে যাওয়া মিলিটারি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল থেকে আর কি পদোন্নতি নিয়ে এই যে কর্নেল এবং ব্রিগেডিয়ার, ওই রকমটা ভাবে MM নাসিরউদ্দিন 2010 সালে পাগল অবস্থায় সাইকিয়াট্রিক পেশেন্ট হিসেবে স্বেচ্ছায় অবসর নেয়।
কি মজার দেশ আমাদের! যে কোনো নির্বাচন করতে গেলে সুস্থ হতে হবে, পাগল হলে চলবে না সাংবিধানিকভাবে। আর আমাদের এই দেশের বর্তমানে চলমান আর কি এম নাসির উদ্দিন, ওনার পুরো নামটা কি জানি না, উনি বহাল তবিয়তে আর কি সকল রকমের নির্বাচন, সংসদ সদস্যদের নির্বাচন, রাষ্ট্রপতিদের নির্বাচন করেই চলেছে। এখানে কন্ডেম করেছি, আবারও করছি, এই নির্বাচন কমিশনকে ভণ্ডুল বা ভেঙে দেওয়া হোক। সেই আমাকে ওখান থেকে তখন বলা হয় আর কি, আপনি বলছেন মুক্তিযোদ্ধা, আপনার বয়স কত? আমি বললাম আমার বয়স বলবো? তোরা তো হচ্ছে দেশদ্রোহী, বেজম্মা, এই দেশের জন্মের আগের থেকেই তোরা নষ্ট, বুকে যাওয়া আর কি, তোদের 14 গোষ্ঠী। মুক্তিযোদ্ধার বয়স জিজ্ঞেস করিস? বয়স বলবো তোর বাপকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীকে। এই বলার পরে ক্ষোভে, রাগে, দুঃখে আমার ওই ফাইল, নির্বাচনী ফাইল, 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোটের আমি প্রার্থী যশোর 1-এর ফাইলটি ফেলে দেয় এবং মাইকে বলে 85 যশোর 1 শার্শা বেনাপোল, এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান আলী গোলদারের এই যে নমিনেশন ফর্মের এই নামঞ্জুর করা হলো। অতঃপর আমি এই যে মাননীয় উচ্চতর আদালতে রিট মামলা করি 1370 নম্বর। কি রসিকতা! 12ই ফেব্রুয়ারি 2026 গণভোট এবং সাধারণ নির্বাচন হয়। আমার আপিল ডেট শুনানি হয় 22 মার্চ 2026। 13তম জাতীয় সংসদ নির্বাচনে যা হবার তাই হয়েছে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় সংসদ, সংবিধান, মাননীয় স্পিকার, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় এই যে প্রধানমন্ত্রী, সকলকেই অবজ্ঞা করা হয়। আমি কন্ডেম করেছি, আবারও বলছি, ওই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের জামাত এনসিপি যে অবমাননা করেছে, পরবর্তী সেশনের প্রথম দিনেই এটা ইনক্লুড করে নেওয়ার জন্য আর কি, যেহেতু এখানে কোনো কিছু ইনক্লুডেড হয়নি, এক্সপান্স প্রয়োজন নাই। তাই আর কি আমি এই জাতীয় সঙ্গীতকে যতদিন এই সংসদে এইটা না হবে, আমার এটা জাতীয় গণমাধ্যম nstv.com, www.dailynewsstar.com, আমি এই জাতীয় সঙ্গীত যেভাবেই পারি না কেন, দেশ বিদেশে নতুন প্রজন্ম এবং আন্তর্জাতিকভাবে আর কি আমি এইবার আর কি একজনও মুক্তিযোদ্ধা পাই নাই, একজনও দেশপ্রেমী পাই নাই, একজনও বুদ্ধিদীপ্ত মানুষ পাই নাই, সৎ মানুষ পাই নাই, সৎ রাজনীতি পাই নাই, যে কারণে এবার স্বাধীনতা পদক কাউকে দেওয়া হয় নাই। আমি এর দাবিদার কিনা জানি না আর কি। তো স্বাধীনতা পদক উপলক্ষে আর কি আমি এই জাতীয় সঙ্গীতটি দেশ বিদেশে নতুন প্রজন্মের জন্য আমি এখান থেকে আমার এই প্রোগ্রাম থেকে প্রচার করে চলেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। NSTV-র এখনকার যে অনুষ্ঠান নিউজ স্টার নিউজ,
ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল হালদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি ইপিও এডিটর, দি ডেইলি নিউজ স্টার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধুরুলদারও মুক্তিযোদ্ধা ছিলেন যথাযথ, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা। 265 দিন যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই উপলক্ষেই আর কি এই যে জাতীয় সঙ্গীত মানেই বাংলাদেশ, ধর্মীয় মূল্যবোধ, এই যে দেশপ্রেম, মানবাধিকার, সকল কিছুর মানেই জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আসসালামু আলাইকুম। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। এনএসটিভি নিউজ। ইরানে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণার পরেই হুমকি দিলেন ট্রাম্প। ওয়াশিংটনের প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিত যুক্তরাষ্ট্রের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। আজ ৭৯তম দিনে আর কি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে ভাষণটি আর কি, এখান থেকেই আমি এই যে আজ 23 PM লিকসার 7 মে 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ। রিড আউট করছি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এডিটর, দি ডেইলি নিউজ স্টার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, সেবার একটি মাধ্যম। প্রধানমন্ত্রী, সর্বাত্মক অভিযানে সরকার দলীয় পরিচয়েও ছাড় নেই, সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি। জরুরি হচ্ছে টিকা আনা ও ভিটামিন এ খাওয়ানো। বজ্রপাতে 4 জেলায় 6 জনের মৃত্যু। 5 আগস্ট পরবর্তী মামলা যাচাই করবে সরকার। ডিসিদের জেলাওয়ারি তথ্য পাঠানোর নির্দেশনা, দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেম গড়ে
তুলবে সরকার, তথ্যমন্ত্রী। মুদ্রাস্ফীতির হার আবার 9% ছাড়ালো। পশ্চিমবঙ্গে ফল প্রকাশ করার পর বাড়ছে সহিংসতা, নিহত 5। জরুরি হচ্ছে টিকা আনা ও ভিটামিন এ খাওয়ানো। বজ্রপাতে 4 জেলায় 6 জনের মৃত্যু। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার, মির্জা ফখরুল। CNN এর প্রতিষ্ঠাতা ও মিডিয়া মোগল টেড টার্নাল আর নাই। আমাদের মূল্যবোধের উন্নতি ঘটাতে হবে, শিক্ষামন্ত্রী। বিদ্যুতের দাম 17 থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবি। স্মৃতি জাগানিয়া জলজ নক্ষত্র চাঁদমালা। সুন্দরবনে 11 জেলেকে অপহরণ, জন প্রতি 1 লাখ টাকা দাবি। হাওড়ে ক্ষতির সরকারি তথ্যের সঙ্গে বাস্তবায়ন মিল নাই। একটি NSTV এই যে নিউজ, তিতাস গ্যাস ব্যবহারকারী এরিয়া আরামবাগ, ফকিরাপুর, মতিঝিল। এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বড় বেকায়দায় আছে এই যে গ্যাস, বিদ্যুৎ, পানি ব্যবহারকারী যারা এবং ল্যান্ড টেলিফোন যাদের আছে। আমার এই বাড়িটা নিউজ স্টার ভবন, এইটা এখান থেকে আর কি গত 5 তারিখে এই যে তিতাস গ্যাসের নাম করে আর কি আমার যেটা মিটার রিডার আর কি রাইজার বলা হয়, এইটা খুলে নিয়ে গেছে। আমি অনেক খোঁজাখুঁজির পরে এইটার খোঁজ পেলাম। তিতাস গ্যাস এই যে টিকাটুলিয়া অফিসে, এরা বললেন মতিঝিল অফিস খুলে এনেছে। কোনো কারণ নাই, কারণ ছাড়াই আর কি। বিগত 6 তারিখের পর থেকে তো আমি 19 তারিখ পর্যন্ত খোঁজাখুঁজি করেছি। সন্ধান পাওয়ার পর 20 তারিখ থেকে আজ পর্যন্ত লাইনটি আমার নামে, মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। একাধিকবার ওখানে যাওয়াতে এখানে একটি পরিচয় বলি। আমার এই বাড়ি যখন কিনা 92-তে আমার এই যে শ্বশুর ছিলেন আর কি এই পেট্রো বাংলার প্রজেক্ট ডিরেক্টর কাজী শহীদুর রহমান, যাকে আর কি তৎকালীন জ্বালানি উপদেষ্টার প্রচ্ছন্ন মদদে মাহমুদুর রহমান AGM ডাকে ওই সিলেট যাওয়ার পথে মাইক্রো বাসে ভৈরব পার হওয়ার পরেই ওই যে গ্যাস সিলিন্ডার বার্ন করিয়ে মেরে ফেলা হয় কাজী শহীদুর রহমানকে। ইনি পেট্রো বাংলার PD ছিলেন। উনি আর কি আমি যখন 89-এ বিবাহ করি, উনি আমার এই তার মেয়ের সাথে আর কি বিবাহ দেয়। তখন আমার এই বাড়ি কিনি 92-তে, লাইনটা ছিল না। 17 মাস হাঁটাহাঁটির পরে উনি জানতে পারেন আর কি যে আমার এই বাড়িতে গ্যাস লাইন নাই। তখন আর কি ফর্মাল প্রসিডিওরে ঘুষের কারণে আমাকে ঘোরাঘুরিটা করছিল। এরপরে আমার এই লাইনটা লাগে, আমি এই পরিচয়টা এই দিন দেই আর কি। পরিচয় দেওয়ার পরেও ওরা কোনো কাজ তো হয় নাই, উল্টা হয়েছে। তখন তারা আমাকে বেকায়দায় ফাঁসিয়ে দিল। তখন আমি তাদেরকে বলি আর কি যে আমার এটা 2 তারিখে আমার এই লাইনটা প্রয়োজন নাই, বকেয়া কত আছে আমি টাকা দিয়ে দিলাম আর কি। তারপরে তারা আমার এই বাড়ির থেকে লোক ডেকে নিয়ে বললো যে ডিমান্ড নোট করেন, লাইন করা হবে। সেই থেকে নিয়ে আজকে বেলা 2:30টা পর্যন্ত ঘুষের টাকার কারণে সেই ডিমান্ড নোটটা প্রিন্ট দেয় নাই। এখানে ওই কম্পিউটার অপারেটর একটা মেয়ে আর কি, সে ওই পাশের রুমে বা কোথাও আর কি এদের এখানে পুল সিস্টেমে একটা রিকানেকশানে 20,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। এটা আমার এখানে 2টি চুলা ভিত্তিক ঘুষটা এখানে নেওয়া হয়। আর এখানে সবাই ঘুষখোর। এই যে মতিঝিল অফিসে ম্যানেজার, AGM, DGM যারা বসে আছে আর কি সকলেই জামাতের, এরা সব সুপারভাইজার ছিল। এরা সব ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদা, সব ওই ম্যানেজার, DGM, AGM সেজে বসে আছে। এরা পুল সিস্টেমে ঘুষ নেয়। এদের মূল উদ্দেশ্য আমি জানতে পেরেছি। আমি তো দি ডেইলি নিউজ স্টারের EPO এবং এই newsstar.com এর EPO এবং এডিটর আর কি। এই যে জানতে পেরেছি এরা এই পদটা থেকে নিয়ে ওই যেরকম স্কুলের আর কি 17 লক্ষ আর কি হেডমাস্টার, সহকারী হেডমাস্টার সকলেই ওই পদোন্নতি নিয়ে বসে যাইয়ে স্বেচ্ছায় অবসরে গেছে।
এই ইউটিলিটি সার্ভিসেরও সকলেই আর কি তিতাস গ্যাস, এই যে ওয়াসা, ডেসা এর সকলেও আর কি এই যে পদাধিকার নিয়ে এখান থেকে স্বেচ্ছায় রিটায়ার্ড করে প্রায় 2.5 থেকে 3.5 কোটি টাকা করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই টাকাই কিন্তু 7.5 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে হাফিস হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত টেলিফোনে আমার লোককে বলেছি আমার লাইনটা আজ বৃহস্পতিবার বেলা 2:45 ডিমান্ড নোটিশও করেছে। এর আগে তো টাকা চেয়েছে ঘুষ আর কি। তো সেই জায়গাটাই আর কি আমি যখন বলেছি লাইনটা ইউজ করব না, এই হচ্ছে অবস্থা। এখান থেকে আমি এই সংবাদটি আর কি মাননীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের এই যে এই ডিপিডিসি বা এই যে ডেসা ওয়াসা এই সব ইউটিলিটি লাইনের সাথেই আবার কিন্তু বিদ্যুৎ লাইন জড়িত আর কি। এই যে পেট্রো বাংলার ডিএমডি বরাবর আমি অভিযোগ সহ সংবাদটি উপস্থাপন করলাম, যাতে আজকের পর আর ঘুষ শব্দটি শুনতে না হয়। আর এটা শুনতে হবেই, কারণ দেশে পার্লামেন্টে এখন কোনো ইসলামিক রাজনৈতিক দলও নাই। সুদ ঘুষের ওপরে তাফসির করার মতো মাওলানা সাহেব বা তাফসির কারকও নাই। এই জন্যই আর কি আমার এই যে বুখারী হাদিস 10 খণ্ডে একত্রে রপ্তানি হয় বিদেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এর থেকে সুদ ঘুষের ওপরে বলি। এইটাই আর কি আমার এখান থেকে এইটা একটি অভিযোগ সহ উপস্থাপনা সংবাদ। আমার এই এলাকার যারা আর কি বাড়িওয়ালারা অনেকেই আর কি আমার কাছে অভিযোগটা করেছে, আমি অভিযোগটি উত্থাপন করলাম আর কি। আমার এটা জাতীয় মাধ্যম বাংলাদেশের একমাত্রই আর কি তথ্য সম্প্রচারের মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত। আজকের নিউজ স্টার নিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।